হযরত রহমতুল্লাহ বলছেন যতগুলো সম্পর্ক আছে, সম্পর্কের লিস্ট করলে তো সুবিশাল এক লিস্ট তৈরি হয়। সব সম্পর্কের মধ্যে জরুরি সম্পর্ক, আসল সম্পর্ক, গুরুত্বপূর্ণ সম্পর্ক সেটা হচ্ছে কি আল্লাহর সাথে বন্ধার সম্পর্ক। আর হযরত বলছেন সবচাইতে সহজ এই সম্পর্ক রক্ষা করা, কারণ যে জিনিসটা যত বেশি গুরুত্ব বহন করে, জরুরি হয়, সেটা আল্লাহ পাকের নিজাম সস্তা হইয়া যায়। আলহামদুলিল্লাহ আহলিহি ওয়াসসালাতু আলা আহলিহা আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। দীর্ঘ প্রায় 4-5 মাস হইতেছে মনে হয় বয়ান হচ্ছে না। সময় কিভাবে চলে গেছে চিন্তা করলে কুলে ওঠা যায় না, যে কিভাবে সময়গুলো চলে গেল। বয়ানের সময় যায় নাই, আমাদের হায়াত থেকে এগুলো কমে গেছে। কার কতদিন হায়াত আল্লাহ পাক রাখছেন সেটা আল্লাহ পাকের এলেমের মধ্যে আছে, কিন্তু সময় তো দ্রুত স্রোতের নিয়ে চলে যেতেছে। দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি দামি আমাদের হায়াতের মুহূর্তগুলো। আর আমাদের সবচাইতে বেশি অপচয় হয়, যে ব্যাপারে সবচাইতে বেশি খামখেয়ালি বেখেয়ালি, সেটা হচ্ছে হায়াতের মুহূর্তগুলোর ব্যাপারে। অথচ আজকে যে সময় আমাদের অতিবাহিত হয়ে গেল, সেটা দ্বিতীয়বার আমাদের সামনে আসবে না। হায়াতের মুহূর্তগুলো আল্লাহ পাক কেন দান করছেন? সেটা তো আমাদের সবার জানা আছে যে আসলে কেন দান করছেন। একমাত্র আল্লাহ পাকের রেজামন্দি অর্জনের জন্য, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মাধ্যমে। এটাই আমাদের হায়াতের মূল লক্ষ্য। এর পাশাপাশি দুনিয়ার সব কাজকর্ম চলমান থাকবে, এগুলার পরিচালনা আমাদের করতে হবে, কিন্তু মূল বিষয় হচ্ছে আল্লাহ পাকের রেজামন্দি অর্জন করা। এটা হচ্ছে মূল বিষয়। আমাদেরকে সাধারণত তালেবে ইলম বলা হয়, যারা আমরা ইলমের সাথে সাধারণত আমাদের একটু সম্পর্ক আছে, তালিমের সাথে, তরবিয়তের সাথে, ইলম শিখার সাথে, শিখারের সাথে, তা আমাদেরকে বলা হয় তালেবে ইলম, ইলমের তালেব, অন্বেষণকারী।
নিজেদেরকে একজন আলেম ভাবা এটা কিন্তু খুব কঠিন বিষয়, এটা সহজ বিষয় নয়। বড় তো পরের বিষয়, ছোটোখাটো একজন আলেম হিসাবে নিজেকে মনে করা এটাও কিন্তু বড় কঠিন বিষয়। কারণ আমাদের কাছে এমন কিছুই নেই। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বয়ান করতেন, আর বলতেন যে मैं तो एक अदना सा तालिब इल्म हूँ, আমি তো একজন সাধারণ তালিব ইলম। उलमा की शान तो कुछ और हुआ करती है, ওলামাদের মকাম, ওলামাদের শান সেটা তো ভিন্ন বিষয়। বলার উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেদেরকে তালিব ইলম হিসাবে মনে করাটাও লজ্জাবোধ হয়। তালিব ইলম এমন নয়, তালিব ইলম তো সবসময় ইলমের সাথে থাকে, ইলমের নববীর সাথে থাকে। इल्म कुरान, इल्म হাদিস, इल्म ফিকহ এগুলো অর্জনের জন্য পিপাসুক যারা, দুনিয়ার সব কিছু বাদ দিয়ে তাদেরকে তালিব ইলম বলা হয়। সব কিছু 2 নম্বরে, 3 নম্বরে, 5 নম্বরে, 10 নম্বরে রাখে, কিন্তু ইলম অর্জন করাটাকে 1 নম্বরে রাখে। তো আমাদের ওস্তাদরা আমাদেরকে বলছেন যে আমাদেরকে তালিব ইলম কেন বলে? আমরা তো দুনিয়ার সব কিছুই করি, খানা পিনা খাই, মানুষও খানা পিনা খায়, গম ঋণের সাথে সম্পৃক্ত, তো অন্যরাও তো গম ঋণ যায়, নিজের জরুরত ইত্যাদি পূরণকরণের সাথে আমরা সম্পৃক্ত, তো অন্যদের মধ্যে তো এই সম্পৃক্ততা আছে জরুরত পূরণ করার। মা বাপ অন্যদেরও আছে, আমাদেরও আছে, নাস্তা পানি অন্যদেরও আছে, আমাদেরও আছে। তো দেখা যায় সব কিছু অন্যরা যাহা কিছু করে আমরাও তাই করি। তো অন্যদেরকে তালিব ইলম বলে না, আমাদেরকে তালিব ইলম কেন বলে? প্রশ্ন তো একটি জাগে। উত্তর দিচ্ছেন যে আমাদেরকে তালিব ইলম এই কারণে বলা হয় যে আমাদের খানা পিনা ইলম তলব করার জন্য, আমাদের ঘুম নিন ইলম অর্জনের জন্য, আমাদের স্বস্তি বিশ্রাম ইলম অর্জনের জন্য, নাস্তা পানি, ওযু ইস্তেঞ্জা, জরুরত সব কিছু পূরণ, এটা আমাদের একটি লক্ষ্য আছে, সেটা হচ্ছে ইলম অর্জন করা। কি করা? যে আমাদের সব কিছুর ভিতর দিয়ে আমাদের মূল বিষয় হচ্ছে ইলম অর্জন করা। এই কারণে আমাদেরকে কি বলে? তালিব ইলম বলে। না হয় কিন্তু আমরা সব কিছু করি, দুনিয়ার মানুষ যা কিছু করে তাই আমরা করতে থাকি, কিন্তু দুনিয়ার মানুষ অন্য যাহা কিছু করে ইলম অর্জনের জন্য করে না। এই কারণে তাদেরকে তালিব ইলম বলা হয় না। আমাদের সব কিছু কিসের জন্য? ইলম অর্জনের জন্য। এই কারণে আমাদেরকে তালিব ইলম বলে। কথাটি এই কারণে বললাম যে আমরা যারা মুমিন, আল্লাহ পাক ঈমানের সম্পদ দান করেছে, আমরা মুমিন, আমাদেরও একটি লক্ষ্য আছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের রেজামন্দি। সেটা হচ্ছে আল্লাহ পাকের কি? রেজামন্দি অর্জন। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। যদি আমাদের মূল লক্ষ্য থাকে, তাহলে আমরা আল্লাহর বন্দা। কে যাহা কিছু করব আমরা আল্লাহ পাকের বন্দা হওয়ার জন্য, আল্লাহ পাকের বন্দেগীর জন্য।
রেজামন্দের জন্য যাহা কিছু করব, খানা পিনা আল্লাহ পাকের রেজামন্দের জন্য, ব্যবসা বাণিজ্য আল্লাহ পাকের রেজামন্দের জন্য, ঘুম নিন বিশ্রাম আল্লাহ পাকের রেজামন্দের জন্য, ঘোরাফেরা এদিকে আসা যাওয়া আল্লাহ পাকের রেজামন্দের জন্য। যদি আমাদের সব বিষয়গুলোর সাথে বন্দা হওয়ার বিষয়টি যদি আমাদের মাথার মধ্যে থাকে, তাহলে আমরা আল্লাহর বন্দা। এই কারণে আমাদেরকে আল্লাহর কি বলা হয়? বন্দা বলা হয়। অথচ বাপের বেটা আল্লাহর বন্দা, মায়ের ছেলে আল্লাহর বন্দা, শ্বশুরের জামাতা আল্লাহর বন্দা, বিবির স্ত্রীর স্বামী আল্লাহর বন্দা, বন্ধুর বন্ধু আল্লাহর বন্দা। অর্থাৎ সর্ব কাজের উপরে যে বিষয়টি লক্ষ্য থাকে অর্জনের, ওই বিষয়টির সাথে নামকরণ করা হয়, ওই বিষয়টি প্রাধান্য পায়। এই কারণে তাকে আল্লাহর বন্দা বলা হয়। আমাদেরও যদি সর্বকাজে সর্ব অবস্থায় আল্লাহ পাকের বন্দা বনার একটি লক্ষ্য আমাদের থাকে, আল্লাহ পাকের বন্দেগীর লক্ষ্য আমাদের থাকে, আল্লাহ পাকের রেজামন্দি অর্জনের লক্ষ্য আমাদের থাকে, তাহলে আমরা আল্লাহ পাকের কি? বন্দা। জায়েজ মানবিকভাবে মানুষ হিসাবে যাহা কিছু অন্যরা করে সেটা আমরাও করি। তারা কিন্তু আল্লাহর বন্দা নয়, আমরা কিন্তু কি? আল্লাহর বন্দা। কারণ তাদের এই কাজগুলোর পাশাপাশি লক্ষ্যের একটি কাজ নাই আল্লাহ পাকের বন্দা বনার। আমাদের একটা লক্ষ্যের কি আছে? কাজ আছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের কি বনার? বন্দা বনার। সব কাজগুলোর মধ্যে যদি আল্লাহ পাকের বন্দা বনার লক্ষ্যটি মাথার মধ্যে থাকে, তাহলে আমরা আল্লাহ পাকের বন্দা। সব কাজগুলোর ভিতর দিয়ে যদি এলেম অন্বেষণ করার লক্ষ্য থাকে, সে তালেবে এলেম। সে কি? তালেবে এলেম। সব কাজগুলোর ভিতর দিয়ে ব্যবসা তার মাথার মধ্যে আছে, সে ব্যবসায়ী। সব কাজগুলোর ভিতর দিয়ে মাছ ধরার বিষয়টি তার মাথার মধ্যে আছে, সে জেলে। এরকম সব বিষয়, সব কাজগুলোর ভিতর দিয়ে চাকরি যার মাথার মধ্যে আছে, সে চাকরিজীবী দুনিয়াবী হিসাবে। কিন্তু সবগুলোর উপরে মোমেন মুসলমানের একটি বিষয় থাকে, সেটা হচ্ছে আল্লাহ পাকের বন্দা বনার। সে আল্লাহর বন্দা, সে আল্লাহর কি? এখানে মুসলিম আর অমুসলিম জাতি বিজাতির পার্থক্য এখানে এসে যায়। এরা আল্লাহর বন্দা, ওরা আল্লাহর বন্দা নয়। বন্দা নয় বলতে কি? আল্লাহর বন্দেগী তাদের মাথার মধ্যে নেই। পাকিস্তানে হযরত রহমতুল্লাহ একটা সুন্দর কথা এখানে বলছেন যে একজন মানুষ, তার বহু সম্পর্ক আছে দুনিয়ার মধ্যে। ছেলে হিসাবে বাবার সাথে একটা তার সম্পর্ক আছে, মায়ের সাথে একটা সম্পর্ক আছে, মেয়ে হিসাবে বাবার সাথে একটা সম্পর্ক, মায়ের সাথে একটা সম্পর্ক আছে। সে বড় হয়েছে, বিবাহ শাদী করছে, স্ত্রীর সাথে একটা তার সম্পর্ক আছে, শ্বশুরের সাথে একটা সম্পর্ক আছে। সম্পর্কগুলো তো বাড়তেছে, সম্পর্কের শেষ নেই। একজন মানুষের সম্পর্কের শেষ নেই, বহু সম্পর্ক। ব্যক্তিগত জীবনে বহু সম্পর্ক, পারিবারিক জীবনে তার বহু সম্পর্ক, চাচাতো ভাইয়ের সম্পর্ক, জ্যাঠতো ভাইয়ের সম্পর্ক, চাচা ভাতিজার সম্পর্ক, দাদা নাতির সম্পর্ক, সম্পর্কের শেষ নেই। এরপরে যে কোনো কাজ থাকে, তার কাজের সাথে তার সম্পর্ক আছে। ব্যবসায়ীদের ব্যবসার সাথে সম্পর্ক, কর্মজীবী কর্মের সাথে সম্পর্ক, শ্রমজীবী শ্রমের সাথে সম্পর্ক। এইভাবে প্রত্যেকটা সে একটু ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত থাকলে, চাকরি বাকরির সাথে সম্পৃক্ত থাকলে তার সম্পর্ক বাড়তে থাকে। এভাবে বন্ধু বান্ধবের সম্পর্ক আছে। বহু সময় দলীয় সম্পর্ক থাকে, দলের সদস্য, অমুক দলের সদস্য, অমুক মতের সদস্য আছে না জি, বহু রকমের সম্পর্কের কোনো শেষ নেই। বহু সময় সে যদি আরেকটু বড় হয়, তো রাষ্ট্রীয় পর্যায়েরও বহু সম্পর্ক থাকে। রাষ্ট্রের কোনো একটা পদবি তার মধ্যে এসে গেলে সম্পর্ক তার মধ্যে বাড়তে থাকে। বহু সময় আন্তর্জাতিক পর্যায়েরও তার কাছে কি থাকে? তার সাথে সম্পর্ক থাকে বহু রকমের।
তাহলে একজন মানুষের সম্পর্ক সে ব্যক্তিগত জীবন নিয়ে, পারিবারিক, সামাজিক, প্রাতিষ্ঠানিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পর্যায়ের বহু রকমের সম্পর্কে ঘেরা একজন মানুষ। কিন্তু সব কিছু সত্ত্বেও আরেকটা সম্পর্ক ওই ব্যক্তির আল্লাহর সাথে আছে, খালেকের সাথে আছে। সে আল্লাহর বান্দা, খালেকের মাখলুক, তার একটা সম্পর্ক আল্লাহর সাথে আছে, মনিবের সাথে আছে। আল্লাহ মালিক, সে মামলুক, সে বান্দা। হযরত রহমতুল্লাহ বলছেন, সব সম্পর্কগুলো যদি আল্লাহর সম্পর্কের জন্য কোরবান করতে পারি, সে আমি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। সব সম্পর্কগুলো সব কে দান করছেন? আল্লাহ। জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। সব সম্পর্কগুলো যদি আল্লাহ পাকের বান্দা হওয়ার জন্য ব্যবহার করি, তো আমি আল্লাহর বান্দা। সে বহু কিছু হওয়া সত্ত্বেও সে কি হয়ে যাবে? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হয়ে যাবে। আর বলছেন, সব সম্পর্কগুলোর উপরে এবং সব সম্পর্কগুলোকে একমাত্র আল্লাহ পাকের সম্পর্কের জন্য আমরা কি করি? ব্যবহার করতে থাকি। তাহলে আমরা আল্লাহ পাকের বান্দা হইতে পারব। একটা সম্পর্ককে যদি ধরে রাখতে পারি, একজন মানুষ তো আসলে সব সম্পর্কগুলোকে ধরে রাখা, সঠিকভাবে এগুলা পূরণ করা, পালন করা, সবার মনোরঞ্জন অর্জন করা কিন্তু বড় কঠিন বিষয়। এটা সহজ নয়। কিন্তু আল্লাহ পাকের সম্পর্কটা রক্ষা করা, এটা পূরণ করা, ধারণ করা, রেজামন্দি অর্জন করা সবচাইতে সহজ বিষয়। স্ত্রী রাজি হবে না যতক্ষণ পর্যন্ত তার চাহিদা পূরণ না হয়, কাপড় চোপড় আসবাবপত্র নিয়ে। আব্বা সন্তানের উপরে, ছেলের উপরে খুশি হয় না যতক্ষণ পর্যন্ত বাপকে পুরো খুশি করা না হয়, বাপের স্বার্থ উদ্ধার না হয়। বন্ধুদের রাজি করতে পারে না যতক্ষণ পর্যন্ত বন্ধুত্বের হক আদায় না করে। নেতা রাজি হয় না, নেতৃত্বাধীন যারা আছে ততক্ষণ পর্যন্ত নাকি নেতৃত্বাধীন যে আছে সে নেতার কি কথা মতো না চলে, রাজি হয় না। এর পাওনা তোমাকে দিতে হবে। কিন্তু একমাত্র আহকামুল হাকিমিন একেবারে সহজে, সংক্ষেপে, নিঃস্বার্থভাবে আল্লাহ পাক রাজি হয়ে যান। আল্লাহ পাক কি হয়ে যান? রাজি হয়ে যান। ওয়ালে কি খোদাওয়ান দেবালা ওয়াপস্ত বাসিয়া দরের ইস কেবর কস নাপস্ত। হযরত শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, বাপ সন্তানকে ত্যায্য পুত্র পর্যন্ত করে দে, বন্ধুকে ছেড়ে দে, নেতা নেতৃত্বাধীন যারা আছে সদস্যদেরকে কি পরিহার করে। কিন্তু আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কখনো আল্লাহ পাকের নাফরমানির কারণে এক লোকমা ভাতও কম করেন নাই, খানাও কম দেন নাই। হযরত শেখ সাদি রহমতুল্লাহ বলছেন, যা ইচ্ছা তা, যখন ইচ্ছা তখন, যেভাবে ইচ্ছা সেভাবে আল্লাহ পাক একটু এরাদা ইচ্ছে করলে হইয়া যায়। কিন্তু এরপরেও আল্লাহ পাক বড় ধৈর্যশীল। হযরত রহমতুল্লাহ বলছেন, যতগুলো সম্পর্ক আছে, সম্পর্কের লিস্ট করলে তো সুবিশাল এক লিস্ট তৈরি হয়। সব সম্পর্কের মধ্যে জরুরি সম্পর্ক, আসল সম্পর্ক, গুরুত্বপূর্ণ সম্পর্ক সেটা হচ্ছে কি? আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। আল্লাহর সাথে কার সম্পর্ক? বান্দার সম্পর্ক। আর হযরত বলছেন সবচাইতে সহজ এই সম্পর্ক রক্ষা করা, সবচাইতে কি সহজ। কারণ যে জিনিসটা যত বেশি গুরুত্ব বহন করে, জরুরি হয়, সেটা আল্লাহ পাকের নিজাম সস্তা হইয়া যায়। সেটা সস্তা। যেটা যত বেশি জরুরি, যত বেশি দরকারি, যেটা ছাড়া চলা যায় না, সেটা সস্তা। আর যেটা জরুরি নয়, শুধু রঙের জন্য, তারপরে নিজের
এই সাজ সজ্জার জন্য এমন জরুরি কিচ্ছু নয়, সেটা কিন্তু তত বেশি কি হয়, মহঙ্গা হইয়া যায়। তো হযরত রহমতুল্লাহ বলছেন আল্লাহ পাকের সাথে বন্দার সম্পর্ক এটা সবচাইতে জরুরি, এই কারণে এটা সবচাইতে কি সহজ। যা কিছু হয়ে গেছে, বন্দা যদি বলে মাওলা আমি গুনাহগার, আমারে ক্ষমা করে দিও, মুহূর্তের মধ্যে। 120 বছরের কোনো নাফরমান মুশরিক, গায়রুল্লাহ পূজারী, সে যদি আল্লাহ পাকের দরবারে শুধু তওবা করে, একটু কালেমা তৈয়বাটা কি মনের মধ্যে বসায়, বলছে তাকে আল্লাহ পাক সব গুণে 120 বছরের নাপাক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে। কেন? এই সম্পর্কটি সবচাইতে কি জরুরি, এই কারণে এটা সবচাইতে কি সহজ, সবচাইতে সহজ। বিষয়টি বলার উদ্দেশ্য হচ্ছে যে আসলে বন্দা যারা আছে, আমরা যারা আছি, আল্লাহ পাক আমাদেরকে একটি সম্পর্ককে পরিষ্কার রাখার চেষ্টায় লেগে থাকার তৌফিক দান করে। অন্য সম্পর্কগুলা পূরণ করা একজন মানুষের পক্ষে কি নয়। হযরত খাজা আজিজুল হাসান মজদুব রহমতুল্লাহ আলাইহি বলছেন, মুসিবত में है जान किस किस को दे दिल, हजारों तो दिलबर और हम अकेले। मुसीबत में है जान किस किस को दे दिल, আমার জানটা বড় মুসিবতে আছে, এই দিলটা আমি কাকে কাকে দিব। সবাই চাইতেছে, বাপে চায়, মায়ে চায়, স্ত্রী চায়, বন্ধু চায়, অমুকে চায়, তমুকে চায়, সবাই চাইতে আছে। তো আমার জান বড় মুসিবতের মধ্যে আছে, এই দিলটা কাকে কাকে দিবে। কেন? হাজারোं তো দিলবর और हम अकेले, दिल लेने वाला, दिल चाहने वाला तो हजारों लाखों, আর আমি হচ্ছে কি একা। তো সুতরাং একক সম্পর্ককে যদি আমরা হাতে ধরে রাখি, যেটা হচ্ছে আল্লাহ পাকের সম্পর্ক, এটা পরিষ্কার রাখলে সব পরিষ্কার হয়ে যাবে। আর এটা যদি অপরিষ্কার থাকে, কোনো সম্পর্ক আর পরিষ্কার কি থাকবে না। হযরত রহমতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে বলতেন, যদি এটা পরিষ্কার রাখতে গিয়ে যদি অন্য কোনো সম্পর্ক ছুটে যায়, আল্লাহ পাককে রাজি করতে গিয়ে যদি অন্য কোনো সম্পর্ক ছুটে যায়, ও 2 রাকাত নামাজের শুকর আদায় করিও যে একটা কাঁটা খুলে গেল। হযরত রহমতুল্লাহ বলতেন, কারণ এগুলো তো আল্লাহ পাক সম্পর্কগুলা আমাদেরকে দান করছেন একমাত্র কিসের জন্য? আল্লাহ পাকের রাজামন্দির জন্য। যদি আল্লাহ পাকের রাজামন্দি অর্জন করতে গিয়ে যদি কোনো সম্পর্ক যদি কি ছুটে যায়, ব্যাহত হয়, তাহলে 2 রাকাত নামাজের শুকর কি আদায় করি যে একটা কাঁটা ছুটে গেছে। আমার আল্লাহ খুশি হয়ে গেছে, আমার আল্লাহ কি হয়ে গেছেন? রাজি হয়ে গেছেন। কথাগুলো বলার উদ্দেশ্য হয়েছে, আসলে সময় তো চলে যেতেছে, সবচেয়ে দামি জিনিস। কিন্তু যদি শুধু এই বিষয়টিকে আমরা মাথার মধ্যে রাখি যে আমরা কি হারাচ্ছি আর এর বিনিময়ে কি কামাচ্ছি, এই বিষয়টি কোন জিনিস হারিয়ে যাচ্ছে আর কি কামাইতেছি, এই সম্পদ দিয়ে অতুল্য অমূল্য সম্পদ বলা হয় হায়াতের মুহূর্তগুলোকে। এই সম্পদ দিয়ে আমরা কি জিনিস কামাই করতেছি, হারাইতেছি কোন জিনিস, কামাই করতেছি কোন জিনিস। যদি শুধু এটা মাথার মধ্যে রাখা হয়, তাহলে ইনশাআল্লাহ তাআলা আর কোনো পেরেশানি আসবে না, তরক্কি হইতে থাকবে। আর এই হায়াতের মুহূর্তগুলো দিয়ে দুনিয়ার কোনো আশয় বিষয়কে মাকসাদ না বানাই, এটা কিন্তু আরেকটি বিষয়। কারণ হায়াতের মুহূর্তগুলো দুনিয়ার হায়াতের মধ্যে সবচাইতে দামি জিনিস হচ্ছে হায়াতের মুহূর্তগুলো। এর চাইতে দামি আর কোনো জিনিস নেই। স্বর্ণ বলি, রূপা বলি, হীরকখণ্ড বলি, আরও যত জায়গা জমিন বলি, সবচাইতে দামি হচ্ছে কি হায়াতের মুহূর্তগুলো। আমি নাই, আমি স্বর্ণ দিয়ে কী করব? আমি নাই, আমি হীরকখণ্ড দিয়ে কী করব? বহুজন
নিজের হায়াতের মুহূর্তগুলোকে সুন্দরভাবে একটু পরিচালনার জন্য। কেউ জানে না সম্পদ এমন জায়গায় রাখছে, ওগুলো পর্যন্ত বিক্রি করে কি হায়াতের মুহূর্তগুলোকে সুন্দরভাবে পরিচালনার জন্য চেষ্টায় লেগে থাকে। তো আমি না থাকলে এগুলো কী করবো? কার জন্য এগুলা কার জন্য? তাহলে হায়াতের মুহূর্তগুলোর সাথে তুলনা করা যায় এমন কোনো সম্পদ দুনিয়ার মধ্যে নেই, কোনো সম্পদ নেই। যে কোনো সম্পদ আমরা তালাশ করি, সবচাইতে দামি সম্পদ কি? হায়াতের মুহূর্ত। তাহলে এই দামি বলতে কি? অমূল্য। এগুলার মূল্য কেউ দিতে পারবে না। এগুলা দিয়ে আমি কী জিনিস খরিদ করব? হায়াতের মুহূর্তগুলো দিয়ে সবচাইতে দামি জিনিস খরিদ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের আতিকাত। দুনিয়ার কোনো আসল বিষয় নয়, দুনিয়ার কোনো আসবাবপত্র নয়। তাহলে আমি সবচাইতে দামি সম্পদ দিয়ে সাধারণ একটু গান্দা জিনিস আমি খরিদ করলাম। আল্লাহ পাক ইরশাদ করেন, মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের নিকট যাহা কিছু আছে সব কিছু ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর যা কিছু আল্লাহ পাকের দরবারে আছে সেটা হবে বাকি, স্থায়ী। তোমাদের কাছে এগুলো হচ্ছে অস্থায়ী। নিজের নাম, নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের পদবি, নিজের শোহরত, এগুলা দুনিয়া সব। হায়াতের মুহূর্তগুলা দিয়ে যেন এগুলা কখনো অর্জন করার চেষ্টায় চিন্তায় লেগে না থাকে। হায়াতের মুহূর্তগুলো দিয়ে একমাত্র চিন্তা করব আল্লাহ পাকের রেজামন্দি অর্জন করা। এটা অতুল্য সম্পদ। ইহ এবং পরকালে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পদ রেজায়ে মাওলা, রেজায়ে এলাহি। আর দুনিয়ার মধ্যে সবচাইতে দামি সম্পদ হায়াতের মুহূর্তগুলো। তাহলে হায়াতের মুহূর্তগুলো দিয়ে আমরা আল্লাহ পাকের রেজামন্দি অর্জন করার চেষ্টায় লেগে থাকব, আল্লাহ পাকের আব্দিয়ত অর্জন করার চেষ্টায় লেগে থাকব। তাহলে আমাদেরকে বলা হবে আব্দুল্লাহ। আমাদের কি বলা হবে? আব্দুল্লাহ। এই কারণে হায়াতের মুহূর্তগুলোর ব্যাপারে একটু চিন্তা করা দরকার, মুহাসাবা করা দরকার। যে সমস্ত বিষয়গুলো মুহাসাবায় আমরা নিয়ে আসি, হিসাব নিকাশে নিয়ে আসি, তার মধ্যে হায়াতের মুহূর্তগুলোরও হিসাব নিকাশে আমরা নিয়ে আসি। হায়াতের মুহূর্তগুলো যে যাইতেছে, আমরা কি করতেছি, এগুলা দিয়ে কি কামাই করার চেষ্টা করতেছি, এগুলা কিন্তু মাথার মধ্যে না রাখলে নিজেকে গতির মধ্যে রাখাটা বড় কঠিন, বেগতিক হয়ে যাবে। এই কারণে হায়াতের মুহূর্তগুলো দিয়ে একমাত্র আল্লাহ পাকের রেজামন্দি অর্জন করার চেষ্টা করব, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মাধ্যমে। আর কোনো কিছু যেন আমাদের মধ্যে না থাকে। তখন আমরা হব আব্দুল্লাহ। কি হব? আল্লাহর বান্দা। আর যদি আমরা এদিক ওদিক এটা সেটা যদি আমরা চিন্তা করতে থাকি, তাহলে আমরা বিজাতিদের সাথে আমাদের কি মিল হয়ে যাবে। আমরা আব্দুল্লাহ হওয়াটা আমাদের জন্য কি হবে? কঠিন হবে। তা আমি বললাম যে আসলে আমরা তালেবে ইলম, আমাদের মুরব্বীরা বলছেন যে আসলে তালেবে ইলম কেন আমাদেরকে বলে? আমরা তো অন্যরা যাহা কিছু করে সব কিছু আমরা তাই করি, আবার তালেবে ইলম কেন? তালেবে ইলম এই কারণে আমরা অন্যান্য কাজ যেগুলো অন্যরা করে এগুলা দিয়ে অন্যরা এলেম তলব করার চিন্তা ভাবনা ওনাদের মাথায় থাকে না। আর আমাদের মধ্যে এলেম তলব করার কি থাকে? চিন্তা ভাবনা থাকে। কারণ আমাদেরকে কি বলা হয়? তালেবে ইলম বলা হয়। যে কোনো ব্যক্তি, যে কোনো দুনিয়াবি, যে কোনো শাখা প্রশাখায় নিজের যত রকমের বিষয়গুলো আছে এগুলাকে যে লক্ষ্যে ব্যবহার করে তাকে ওই নামে স্মরণ করা হয়। জেলে কি জেলে মাছ ধরে যারা, তাকে কেন এটা মাছ ধরে? এই তো সব কিছু যা অন্যরা করে হেও তাই করে। তার মাথার মধ্যে সবসময় একটা কি থাকে? মাছ ধরার বিষয়টি মাথার মধ্যে থাকে। ব্যবসায়ী সবসময় তার ব্যবসার বিষয়টি মাথার মধ্যে থাকে, তাকে ব্যবসায়ী বলা হয়।
তো এইভাবে দুনিয়ার যে কোনো ব্যক্তি যেটা তার মাথার মধ্যে থাকে, অন্য কাজগুলো অন্যরাও করে, সেও করে, কিন্তু ওইটার নামে সে তার নামকরণ করা হয়। তো আমরাও তালেব ইলম, সব কাজগুলো অন্যরা করে, আমরাও করি, কিন্তু আমাদের মাথার মধ্যে তলবে ইলম, এই কারণে আমাদেরকে তালেব ইলম বলা হয়। এই কথাগুলো বোঝানোর জন্য বললাম। আসল বিষয় হচ্ছে অন্যরা সব কাজ করে, আমরাও সব কাজ করি, কিন্তু আমরা আমাদের মাথার মধ্যে আল্লাহ পাকের রেজামন্দির বিষয়টি থাকে, সেই হিসেবে আমাদেরকে আল্লাহর বান্দা বলা হয়। কি বলা হয়? আল্লাহর বান্দা বলা হয়। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সব বিষয়গুলোর ভিতর দিয়ে যেন আল্লাহ পাকের রেজামন্দি যেন আমাদের মাথার মধ্যে থাকে, আমাদের লক্ষ্যের মধ্যে থাকে, তাহলে আমরা আব্দুল্লাহ হইতে পারবো সহজে, আল্লাহ পাকের বান্দা হইতে পারবো, ইহা এবং পরকালীন কামিয়াবি আমাদের হাসিল হয়ে যাবে। আর হায়াতের এই অমূল্য সম্পদগুলো দিয়ে অমূল্য একটি বিষয়কে খরিদ করার চেষ্টায় যে লেগে থাকে না, সে খাসারার অন্তর্ভুক্ত হইয়া যায়। সেটা হচ্ছে অমূল্য সম্পদ, আল্লাহ পাকের কি রেজামন্দি। হায়াতের মুহূর্তগুলো দিয়ে আল্লাহ পাকের রেজামন্দি অর্জন করা আমাদের কি জরুরি। এই কারণে কোরআন এবং হাদিসের মধ্যে আপনারা দেখবেন যে সোয়াবের কথা আছে, আল্লাহ পাকের নাজাতের কথা আছে, আখরাতের বিষয়গুলোর কথা আছে। বহু মানুষ হয়তো বলে যে দুনিয়ার কি আছে, আর আখরাত আসে গেলে তো দুনিয়া এমনি এসে যায়, কারণ আখরাত তো হচ্ছে আসল, দুনিয়া হচ্ছে ছায়া। তো আসল আসে গেলে তো ছায়া এসে যায়। আল্লাহ পাক রাজি হইলে সব কিছু হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এ কারণে সোয়াবের কথা বেশি বেশি পাওয়া যায়, কারণ হায়াতের মুহূর্তগুলো খুব দামি, আর আখরাতের মধ্যে সবচেয়ে দামি যে সম্পদ সেটা হচ্ছে সোয়াব। সেটা হচ্ছে কি? সোয়াব। এই কারণে আমলের বিনিময় সোয়াবের বিষয়, মুসলমানদের জন্য সোয়াবের বিষয়, আখরাতের বিষয়, আখরাতের কামিয়াবির বিষয়, আল্লাহ পাকের রেজামন্দির বিষয়টি আলোচনার মধ্যে সবচেয়ে কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে। এখানে তার বিষয় একটা প্রশ্নের উত্তরও এসে গেল। আখরাতের কামিয়াবি সোয়াবের মাধ্যমে, আল্লাহ পাকের রেজামন্দির মাধ্যমে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে, এগুলা প্রত্যেকটা আমলের সাথে এগুলা দেখা যায়। দুনিয়ার কথা তো নাই। এই কারণে দুনিয়া আসলে আখরাতের কামিয়াবির সামনে একটা মাছি আছে না, মাছির পাখার সমতুল্য, কিছুই না। দুনিয়ার মধ্যে এমন কিছুই থাকে না, দুনিয়া কিছু না। কোথায় গেল ফেরাউন, কোথায় কারুন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাত, কোথায় হামান, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এই দল তো কিয়ামত পর্যন্তই থাকবে। এই দলের সদস্য মহোদয় থাকবে না? অবশ্যই থাকবে, কিন্তু এদের বিনিময় কিছুই নেই, নাপাক ছাড়া কিছুই নেই। এই কারণে হায়াতের মুহূর্তগুলা আমরা খরচ করব, কাজ করব, আমরা যে চিন্তা করব দুনিয়ার কোনো মোহে কোনো এগুলা খরচ হচ্ছে কিনা। খরচ হবে একমাত্র কিসের জন্য? আল্লাহ পাকের রেজামন্দির জন্য। দুনিয়ার কোনো উদ্দেশ্যে আমি এগুলা খরচ করতেছি কিনা, কোনো পদের উদ্দেশ্যে, লোভে, টাকা পয়সার উদ্দেশ্যে লোভে, শোহরতের উদ্দেশ্যে লোভে, এই ধরনের কোনো দুনিয়ার কোনো উদ্দেশ্যে এগুলা খরচ করতেছে কিনা। যদি এগুলা দুনিয়াবি কোনো উদ্দেশ্য অর্জনের পিছনে যদি আমি খরচ করি, তা আমি আব্দুল্লাহ হইতে পারবো না, আল্লাহর বান্দা হইতে পারবো না। সবগুলো আমাদের একমাত্র আল্লাহ পাকের কি রেজামন্দির জন্য, আর সেটা অর্জন হবে সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের অনুসরণের। তো বলতেছিলাম আসলে লম্বা সময় কথাবার্তা হয় নাই, কিন্তু সময় তো চলে গেছে। কিন্তু কথাবার্তার সময় যায় নাই, আমাদের হায়াতের বিশাল একটি অংশ চলে গেছে। হায়াতের বিশাল একটি কি অংশ চলে গেছে। আল্লাহ পাক আমাকে, আমাদেরকে সবাইকে হায়াতের মুহূর্তগুলোর কদর করার, মূল্যায়ন করার তৌফিক দান করেন। এগুলাকে একমাত্র আল্লাহ পাকের রেজামন্দি অর্জনের জন্য চেষ্টায় লেগে থাকার, এগুলা কি খরচ করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান, যেন আমরা আব্দুল্লাহ হতে পারি। কি হইতে পারি? এক সাহাবীর ঘটনা স্মরণে পড়ছে। উনি জিহাদে গেছে, বলতেছেন আল্লাহ আমার যেন সব কিছু খণ্ডিত খণ্ডিত হইয়া যায়, টুকরো টুকরো হইয়া যায়। তোমার রাস্তা, আমি জিহাদে আসছি, আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ যেন ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যায়।
আর কিয়ামতের দিবসে তুমি আমাকে জিজ্ঞেস করবে যে এগুলা কেন করছো, আমি বলবো যে মাওলা তোমার রাজামন্দির জন্য। আর তুমি বললে যে হ্যাঁ একমাত্র আমার জন্য তুমি করছো। এই ধরনের রেওয়ায়ত একটা আছে, তালাশ করলে পাওয়া যাবে। তুমি একমাত্র আমার জন্য করছো। আমরাও যেন দুনিয়ার সব কাজ কর্মগুলো আমরা সম্পাদন করব, যে যে কোনো কাজে আছে। কেউ কেউ 3, 4, 5, 7 কাজের সাথে সম্পৃক্ত আছে। আর সম্পর্কের তো কোনো শেষ নেই, কিন্তু সবগুলা ব্যয় করবো একমাত্র কিসের জন্য? একটি মাত্র আয়ের জন্য, সেটা হচ্ছে আল্লাহ পাকের রাজামন্দি, আল্লাহ পাকের বন্দা হওয়ার জন্য, সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মাধ্যমে। যেন কিয়ামতের দিবসে হায়াত কোথায় খরচ করছো, প্রশ্ন একটা তো আসবে, আসবে না? আমি বলবো যে মাওলা করিম তোমার রেজামন্দি অর্জনে আমি খরচ করছি। আর তুমি বলবে যে আমার বন্দা তুই সাদাক্তা, তুই সত্যবাদী, সত্যই বলছ, আমার জন্য তুই চেষ্টায় লেগেছি। দুর্বলতা আল্লাহ পাক ক্ষমা করবেন, আল্লাহ পাক মেহেরবান, আল্লাহ পাক দয়ালু। এই কারণে সর্বাবস্থায় নিজের মহাসভার মধ্যে হায়াতের মুহূর্তগুলোকে আনা দরকার। হায়াতের মুহূর্তগুলো কোন কাজে খরচ হয়, শোয়ার সময় একটু চিন্তা করা দরকার যে 24 ঘন্টা চলে গেল গতকাল হইতে আজকে পর্যন্ত আমি কি করছি, করণীয় কি করছি, বর্জনীয় কি করছি, কোন রাস্তায় সময়গুলোকে আমি খরচ করলাম। তো দেখবেন ধীরে ধীরে আল্লাহর রহমতে কালো পতাকা চলে যাবে, সাদা দবদবে পতাকা উড্ডীন হইতে থাকবে ইনশাআল্লাহ তাআলা। দিল দবদবে সাদা হইতে থাকবে। কিন্তু লাগাতার একটু মহাসভায় এই সমস্ত বিষয়টিকে কি দরকার, আনা দরকার। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা